নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়ারি ক্লাবে। শতাব্দী প্রাচীন এই ক্লাব এখন কিন্তু আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ ওয়ারির যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে কোনো রকমভাবেই টাকা তুলতে পারছে না ওয়ারির বর্তমান কমিটি মেম্বাররা। ওয়ারি ক্লাবের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু বর্তমানে টাকা তোলা যাচ্ছে না, বলা ভালো অ্যাকাউন্ট বন্ধ হয়ে রয়েছে। তার কারণ ওয়ারির যিনি প্রেসিডেন্ট ননীগোপাল, তিনি মারা গিয়েছেন। বর্তমানে যিনি ট্রেজারার, তিনি শয্যাশায়ী, এবং সেক্রেটারি, তিনিও ওয়ারির সেক্রেটারি পোস্ট থেকে ইস্তফা দিয়েছেন। যার ফলে তিনজন সিগনেটারির মধ্যে কিন্তু দুজনে সাইন করাটা জরুরি। একজন তো প্রয়াত হয়েছেন, একজন ইস্তফা দিয়েছেন, তার সাইন করার কোনো অধিকার নেই, এবং একজন থাকলেও তার সইতে যেমন টাকা ওঠে না, তেমনভাবেই তিনি সই করার অবস্থাতেও নেই, কারণ তিনি শয্যাশায়ী। ফলে ওয়ারি দল গঠন করেছে ঠিকই, অনেক আশা নিয়ে জার্সি উন্মোচন করেছিল, এইবারের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ভালো ফল করার জন্য তারা শপথও নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আর্থিকভাবে ওয়ারি কিন্তু বেশ বিপাকে। আমরা যতক্ষণ ছিলাম এই ক্লাবে, একাধিক ফুটবলারের ফোন এসেছিল ফুটবল সেক্রেটারি ইন্দ্রনাথ পালের কাছে। তাদের একটাই দাবি যে আমরা শুনছি যে ওয়ারি টাকা পয়সা দিতে পারবে না, আমরা এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না, আমরা নতুন ক্লাবে যোগ দিতে চাই। তাদেরকে বোঝানো, দলে রাখা এবং তাদেরকে খেলানো, এটাই কিন্তু এখন ওয়ারির কাছে বড় চ্যালেঞ্জ। ডালহাউসির ক্যান্টিনে ওয়ারির ফুটবলারদের যে খাওয়া দাওয়া, সেইখানেও বিল বাকি রয়েছে জার্সি যারা তৈরি করেছে তাদের কাছেও। ফুটবলারদের পেমেন্টও কিন্তু বেশ কিছু বাকি। এই মুহূর্তে ওয়ারির অবস্থা কার্যত সাঁড়াশি চাপে। কিভাবে এই ক্লাব এই পরিস্থিতি থেকে বেরোয়, সেদিকে আমাদের নজর থাকবে। কি বললেন ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল, শুনে নিন। আমার এই মুহূর্তে যা পজিশন হয়ে আছে, আমি টাকা আমাদের মেম্বারদের কাছে রিকোয়েস্ট করেছি, সবাই কিছু কিছু করে দেবে, আবার আরম্ভ করব। একদম তো বন্ধ করতে পারবো না, কিন্তু যতটা কমানো যায়, কারণ থার্ড পর্যন্ত কোনো ম্যাচ নেই যেটুকু আমার কাছে এসছে। থার্ড পর্যন্ত কয়েকদিন 2-4 দিন যদি বন্ধ করে 20-15-20 হাজার টাকাও যদি সেভ হয়, তাহলেও আমাদের কাছে এটা অনেকখানি। এখন ওয়ারির এত খারাপ অবস্থা হয়ে গেল, আপনাদের ছোট ছোট তো স্পন্সরও আছে। ছোট স্পন্সররা আছে, সেটা তারা তো আমি চেক তোলার মতন আমাদের সিচুয়েশন নেই, কারণ আমার জেনারেল সেক্রেটারি রিজাইন দিয়ে দিচ্ছে। সুতরাং আমার একজন NE3 প্রেসিডেন্ট মারা গেছেন, আমার সেই কারণে ব্যাংকটা করা খুব মুশকিল হয়েছে। এতদিন তো আমার জেনারেল সেক্রেটারি নিজের পকেট থেকে টাকা দিত, পরবর্তীকালে টাকা পেলে দিয়ে দিত, এখন তো সেটাও উনি দিতে চাইছেন না। উনি তো সেটাও বলছেন, রিজাইন করেছে। তো এতদিন তো উনি পকেটে, আমি আজকে এরকম হতো নাকি, বাবু চক্রবর্তী আমার দাদাকে বলতাম, দাদা কিছু টাকা দাও, এরকম দিন গেছে। খুললো টাকা 50,000, 25,000, 1 লাখ টাকা হাতে তুলে দিয়েছে। না, সেটা হচ্ছে যে ওয়ারি ক্লাবে কি কোনো ফান্ডই নেই যে প্রবীরদাকে? ফান্ডটা পড়ে আছে তো, ফান্ডটা কোথেকে তুলবে? ফান্ড আমার অ্যাকাউন্টে আছে তো, কোথেকে তুলবো? কে সই করবে? ডিজাইন করার আগে তো বাবু দাদা কেন দরকার লেগেছে নাকি? কবে তুলেছে লাস্ট টাইম, তার কোনো নাই চাইছে নাকি? দরকার লাগলে যখন দরকার লাগতো তখন নিজের থেকে দিয়ে দিয়েছে। গত বছরের মরশুমের খরচা, ফুটবল যখন মরশুম শুরু হলো তখন কি হয়েছে? উনি দিয়ে দিয়েছেন, পরবর্তীকালে নিয়ে দেবেন, যখন ক্লাবে টাকা আসতো বা কেউ দিত বা কোনো এত, তখন তুলে নিতেন। তখন উনি যখন দরকার লাগতো, উনি নিজের অ্যাকাউন্ট থেকে, আমাকে অ্যাকাউন্ট থেকে এই বছরের লাস্ট 2 মাস আগে উনি আমাকে 1 লাখ টাকা দিয়েছেন। তার চেক নেবেন, উনি নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছেন। স্টেট ব্যাংকের টাকাটা আমাদের বন্ধ। স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট তো আমাদের 20-21 বন্ধ, 21 পর্যন্ত বন্ধ ছিল। ওরা সিজ করে, মানে বন্ধ করেছিল ডিউ টু তোমার প্যান কার্ড, এই কার্ডের জন্য। তা সেই সময় ক্লাবটা চললো কি করে? সেই সময় বাবু চক্রবর্তী দিয়েছেন, মানে পুড়ে যাওয়ার পর। আগে থেকে 17 সাল থেকে আমাদের ওই অ্যাকাউন্টটাকে বন্ধ হয়েছিল ডিউ টু প্যান কার্ড, ক্লাবের ঠিকানা, রেজিস্ট্রেশন, এইগুলোর জন্য বন্ধ হয়ে গেছিল। সেইটার জন্য আমরা দিতে পারিনি, সেই জন্য বন্ধ ছিল। 3-4 বছর ধরে বন্ধ ছিল, তারপরে তো নতুন অ্যাকাউন্ট করেছে। কিন্তু সেইটা করার সময়, সেই সময় তো ক্লাব চলেছে, সে কি করে চললো? 50,000 টাকা দিয়েছেন অ্যাকাউন্টে, আমি তুলতে পারছি না। স্পন্সররা কি প্লেয়ারদের পেমেন্ট করার ক্ষেত্রে সরাসরি প্লেয়ারকে পেমেন্ট করা যেতে পারে? আমি এটাই তো প্রশ্ন, সেটাই তো আমার লয়ারের সাথে কথা বলতে হবে, করতে পারে কিনা, না হলে আবার ক্যাশ টাকা তুলে দিতে হবে, কিছু করার নেই। সে কোথায় তুলবে? স্পন্সরদের বলবো যে দিন, আমাকে দিন, কিছু কিছু করে দিন, 20,000 করে দিন, আমি দিই। আপনি তো বোধহয় বলছিলেন যে স্পন্সররা ক্লাবকে পেমেন্ট করতে রাজি আছে, কিন্তু স্বাভাবিক, কিন্তু প্লেয়ারকে সরাসরি পেমেন্ট চাইছে না। আজকে এই কিছু দিচ্ছে, ও কিছু দিচ্ছে, এইভাবে চলছে। আজকে ডালহাউসি ক্লাব আমার কাছে পয়সা পায়, খাওয়ার পয়সা আমার কাছে পায়,
আমি কি মাথা করে চলে এসেছি না, লোকে আমাকে টাকা টাকা করছে। এই তো আপনার সামনে প্লেয়ারকে এখন পেমেন্ট করতে হবে, সে বলছে চলে যাবো। এই তো আপনার সামনে করলো। 3 তারিখে আগে কোনো ম্যাচ নেই, কিন্তু আমি দেখেছি। এর মধ্যে কি আপনি প্রবলেম আশা করি আমার যে ক্লাবের মেম্বারদের সবাইকে বলে, সবাই জানে, সবাই বলেছে আমি আমার সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, কিছু কিছু করে দিক, দেবে ক্যাশ টাকা দিক, তারা দিয়ে তারপরে ওতে পেয়ে গেলে তখন যখন টেম্পোরারি সলিউশন। কারণ এই মুহূর্তে টেম্পোরারি সলিউশন না করলে কিছু নেই। আমাদের হাতে 2 মাস সময়, এই 2 মাস সময়ের মধ্যে আমাকে করতে হবে। আমি ক্লাবে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি, যা ওয়ারি ক্লাবে কোনোদিন হয়নি। কি বলছেন আপনারা? আমি এই যে 2টো ম্যাচ হেরেছি, তার জন্য আমি আমার কোচ সবাইকে আমি শোকজ প্লেয়ার ধরেছি, গোলকিপার থেকে আরম্ভ সবাইকে শোকজ ধরেছি, যে তোমরাও আমাকে দাও, যে কেন তোমার প্রবলেম সর্ট আউট না করতে পারেন, তাহলে কি আপনারা বাকি যে ম্যাচ আছে সেটা কি সমস্ত শর্ট আউট করে ওয়ারি ক্লাবে শর্ট আউট হবে না? হতে পারে নাকি? এটা কোন হতে পারে? ওয়ারি ক্লাবে এত মেম্বার, তারা সব ফুটবল হয়ে আছে। কি বলছো? শর্ট আউট না হলে কি আইএফএ কে আবেদন করে যে এবছর আর খেলতে পারবো না? না, এই প্রশ্ন কোনো প্রশ্নই উঠছে না। কেন প্রশ্ন উঠছে? এটা বলার মতো অধিকার আমার নেই এখন। আর ওয়ারি ক্লাবে যত মেম্বার আছে তারা সব সময় পেছনে আছে, এখনো থাকবে, এখনো আশা করি সবাই থাকবে। সব বিপদের সময় সবাই একসাথে আমরা একসাথে করবো। এর কোনো প্রশ্ন নেই যে আমার পক্ষে একার পক্ষে সম্ভব, কিন্তু কোনোদিন হবে না। এত কর্মকর্তারা আছে, ওই দেখো কর্মকর্তা আছে, ও তো রিটায়ার্ড, ও তবুও পয়সা তুলে দিচ্ছে, আমাকে দিচ্ছে, বলছে আমি দেবো। এই কথা বলেছো, কিন্তু আমি আমার যেটুকু ক্ষমতা আমি দেবো, সবাই দেবে। কিন্তু এই মুহূর্ত টাইমটা এমন ক্রিটিক্যাল হয়ে গেছে না, যার ফলে আমি বন্ধ করতে বাধ্য করেছি। কারণ আমার ম্যাচ নেই, এই 2-3 দিন আমি একটু সময় নিয়ে যদি কিছু টাকা সেভ করা যায়, আর কিছু করার নেই। জার্সির দোকানে টাকা পায় এখন, কি করবো? কিছু করার নেই।